আজকে যারা পার্লামেন্টে গিয়ে পার্লামেন্ট পরিচালনা করছেন, পার্লামেন্ট পরিচালনা করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ যে দল আছে তারা কি কোরআনের পক্ষে একটা কথা বলে? আস্তে কথা বলেন। যত অন্যায় আইন আছে সবগুলো পাশ করার ধান্দা শুরু করছে কিনা? সব আর্টিকেল জনগণের ম্যান্ডেট। এদেশের জনগণ 71-72-এর সংবিধান চাই না, এই জন্য প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে কিনা? হ্যাঁ ভোট দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, সংস্কারের জন্য হ্যাঁ ভোট দিয়েছে। কিন্তু আজকে সংসদে গিয়ে মানব রচিত সংবিধানের আর্টিকেলগুলো এনিয়ে বিনিয়ে তেলাওয়াত করে পাঠ করে জনগণকে ভুল বুঝিয়ে তারা নিজেদের শাসন ব্যবস্থাকে লম্বা করার জন্য, অবৈধতা অবলম্বন করার জন্য বিভিন্ন আইন পাশ করছে। হাসানাত আব্দুল্লাহ বলছে যে এই যে আপনার ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ড, এটা মায়ের দোয়া পরিবহন শুনছি, মায়ের দোয়া পরিবহন, কিন্তু এখন দেখা গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। কি বোর্ড? বাপের দেয়া ক্রিকেট বোর্ড। সাথে সাথে আহারে একটা মানুষ গেছে মাঠ পরিদর্শন করতে, আয়া দেখে তার সিয়ার নাই নজন বসে আছে। এর চাইতে অপমান আর কিছু হতে পারে? বড় বড় নেতাদের ছেলে আর প্রতিমন্ত্রীদের বউ দিয়ে এখন ক্রিকেট বোর্ড চালাচ্ছে, জীবনে যারা ব্যাটই ধরতে পারে না। ব্যাট কেমনে ধরে এটাও জানে না, উল্টা ধরে না সোজা ধরে। আলালের ঘরে দুলাল তো এরা, কি আলালের ঘরে দুলাল, এরা ব্যাট কেমনে দেখবে? ভাত যে হাত দিয়ে খেতে হয় তাই তো জানে না, চামচ দিয়ে, মনে করে চামচ দিয়ে ভাত খায়। কি দিয়ে ভাত খায়? এটা তো আলালের ঘরের দুলাল। ক্রিকেট বোর্ডটারে ধ্বংস করার জন্য একবারে পায়তারা শুরু করছে। এরপরে মানবাধিকার কমিশন, যে মানবতা নিয়ে মানুষ কথা বলে, যে কমিশন, মানুষের মানবতা নিয়ে যে কমিশন, মোরালিটি দিয়ে যে কমিশন পরিচালনা করে, এই কমিশনকে সাংবিধানিকভাবে বাতিল করে এটা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হচ্ছে। এটা জনগণের হক অধিকারকে বঞ্চিত করা হবে। কি বঞ্চিত করা হবে? এরপরে আপনার বিচার বিভাগের অসংখ্য বিচারককে শোকজ করা হয়েছে। প্রায় 42টা জেলা প্রশাসক, উপজেলা পরিষদে তারা নিজেদের লোক দিয়েছে কিনা? আপনি খেয়াল করে দেখুন যে আগামী দিন আবার কি ভয়াবহতা আসে। গতকালকে শেরপুর আর বগুড়ার নির্বাচন হয়েছে, 2টা উপনির্বাচন হয়েছে। এই নির্বাচন হয়েছে বিগত ফ্যাসিবাদ সরকারের আমলের মাগুরার নির্বাচনের মতো। কিসের মতো? ছোট ছোট বাচ্চারা ভোটার আইডি কার্ড নেই, কিছুই নেই, তারা নির্বাচন দিয়ে গেছে। এখন যদি স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো হয় তাহলে এই দেশের জনগণ আশঙ্কা করছে নিরপেক্ষভাবে নির্বাচন হবে কি হবে না। কারণ দলীয় পেশি শক্তি প্রভাব বিস্তার করে এই উপজেলা পরিষদ বা স্থানীয় নির্বাচন তারা নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য পরিকল্পনা করবে। তাহলে যেই লাউ সেই কদু, মাঝখানে 2000-3000 মানুষ তারা নিজেদের রক্ত ঢেলে দিল। আবু সাইদ হাত প্রসারিত করে বলে পুলিশ চালাবি চালা, মুগ্ধের মতো বাচ্চা তারা, শিশু তারা বলল পানি লাগবে পানি, তাদের শহীদ হতে হলো। ইয়ামিনের মতো ব্যক্তিকে তারা পুলিশের কাভার্ড ভ্যানের ভিতর থেকে ফেলে দেওয়া হলো। রিস্কায় করে একটা বাচ্চাকে, তাকে গুলি লেগেছে, পুলিশ নর্দমার ভিতরে ফেলে দিতে চেয়েছিল। একজন রিস্কা চালক, সে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছে, মাথায় এই দেশের পতাকা বাঁধা বিজয়ের ছিনিয়ে নিয়ে আসার সেই সৈনিক হাসপাতালে নিয়ে গেছে, তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তারপরে সাভারে কতগুলো মানুষকে ভ্যানের উপরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যেই এই জুলাই অভ্যুত্থানের এই নিহত ব্যক্তিদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই সরকার আগামী দিনে জনগণের সাথে গাদ্দারি করবে। শুনে রাখো, ইতিহাস ভুলে যেও না, গাদ্দারি করো না, গাদ্দারি করো না, ভুলে যেও না। জুলাই সনদকে অস্বীকার করো না। যদি অস্বীকার করো, আগামী দিনে বিগত দিনে যারা যেই পথে হেঁটেছে, তোমরা যদি ইতিহাস ভুলে সেই পথে হাঁটো, বিগত দিনে তাদের যে পরিণতি হয়েছে তোমাদেরও পরিণতি একই ভোগ করতে হবে। ভুলে যেও না, ভুলে যেও না, তোমাদের ভোগ করতে হবে। অপেক্ষা করো। সংসদ ভবনে 212 জন লোকের ভিতরে একজন ব্যক্তি পটর 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 করে। 10 বছর তুমি শিলংয়ে ছিলা,
সেখানে থাকার কথা তোমার জেলখানায়। তুমি ছিলা একেবারে রাজা বাচ্চার হালতে। মানুষ বোঝে তুমি কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে এসেছো। এ বাংলার মানুষ বোঝে। আজকে রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে কথা বলতে দেওয়া হয় না, ঠিক কিনা? খালি উনার কাজ হচ্ছে মাইক্রোফোনটা কানের সাথে ধরে আর টেবিল চাপড়ে আর মুস্কি মুস্কি হাসে। আরে বেটা তুই কি বুবা? বিদেশ থেকে বসে তুমি এই জনগণ, এই রাষ্ট্রের জনগণরে তুমি চালাইতা, তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চালাইতা। আজকে তোমার জবান বন্ধ হয়ে গেল কেন? তোমার চুপ থাকা দেখে এ বাংলার জনগণ মনে করছে তুমি কথা বলতে পারো, কিন্তু তোমার মুখকে চুপ মেরে রাখা হয়েছে। এদেশের প্রধানমন্ত্রী তুমি নাও। এদেশের জনগণ মনে করছে শিলং থেকে যে এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে এসেছে সেই বুঝিয়ে দেশের প্রধানমন্ত্রী। কথা শুনে তাই তো মনে হয়। কথা ঠিক কিনা? কথা শুনে তাই মনে হয় না? কোরআনের কথা কিন্তু পার্লামেন্টে কেউ বলে না। কেউ বলে? অথচ তামাম পৃথিবীর কিতাব যদি লাইনে আসছে, মনে আছে তো নাকি? আমার কিন্তু মনে আছে, আপনাদের মনে নেই? কোথার থেকে কথা অন্য লাইনে গেছিলাম। তামাম পৃথিবীর কিতাব যদি ধ্বংস হয়ে যায়, যত মতবাদ যুগে যুগে তোমরা রচনা করবা, কত আর্টিকেল আছে, সংস্কার হবে, বাদ হবে, আবার নতুন করে তৈরি হবে। আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, কারো বাবার ক্ষমতা নাই একটা জবরজেরকে পরিবর্তন করা। চ্যালেঞ্জ করেছেন কে? পৃথিবীতে ডক্টর কামাল বাংলার জমিনের সংবিধান রচনা করেছেন ডক্টর কামাল। ডক্টর কামালও বলতে পারবে না কতবার এই সংবিধানকে সিজার করা হয়েছে, অপারেশন করা হয়েছে, কতবার ডক্টর কামালও ঠিক মতো বলতে